কসবা কাণ্ডে রাজন্না হালদার টিএমসিপি সাসপেন্ডেড নেত্রী তিনি মুখ খোলার পর কিন্তু শাসক দলের পক্ষ থেকে একের পর এক মন্তব্য এবং তাতে তৈরি হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জল্পনা। আর এবার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস তার ফেসবুক পোস্ট প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করে মন্তব্য করলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। যোগ্যতা বিচারের জন্য যোগ্যতা লাগে, যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা রয়েছে, না অভিনেত্রী দুদিন এসেই নেত্রী হলেন, কটাক্ষ করেছেন তৃণমূল কাউন্সিলর। অন্যায় হয়ে থাকে সেই ভাষার কথা কেন বলছেন? নির্দিষ্টভাবে বলুক কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই নামগুলো উনি প্রকাশ করুন, সেই প্রমাণপত্র নিন, সেই প্রমাণ নিয়ে আপনি পুলিশ প্রশাসনের কাছে যান বা দলকে। যখন উনি এখন তো সাসপেন্ডেড, কিন্তু যখন উনি দলে ছিলেন দলের সভাপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, তা যদি থাকে চিঠি প্রমাণ সহকারে তিনি সেটা প্রকাশ করুন। তাহলে কেন এরকম করছেন তিনি, আপনার কি ব্যাখ্যা? দেখুন, আমি জানি না কার কি পার্সোনাল এজেন্ডা আছে, কার কি পার্সোনাল রিভেঞ্জ আছে কারোর উপরে, সেটা তো বলা সম্ভব নয়। যদিও আমার সঙ্গে কেউ অন্যায় করে থাকেন সে তো আমি চুপ করে থাকবো এত বছর। যে ভিকটিম আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মুখ টিভির পর্দায় দেখানো হয় না, কিন্তু এক্ষেত্রে তো তিনি সেজে গুজে যথেষ্ট পরিমাণে চিৎকার করে করে বলছেন। আমার এখানে কিছুটা ডাউট লাগছে যে এখানে অন্য কোনো কিছু ব্যাপার রয়েছে। আর যদি সত্যিকারে তিনি নির্যাতিতা হন বা শিকার হয়ে থাকেন অন্যায়, তাহলে নিশ্চয়ই প্রমাণ সেই সমস্ত নাম নিয়ে উনি অভিযোগ করুক, পুলিশ প্রশাসনের কাছে যাক, আইনের পথে চলবে। আমার দুঃখ লাগছে এইখানেই যে আমাদের এই সময় দাঁড়িয়ে ধর্ষকের বিরোধিতা করা উচিত। আমাদের একসঙ্গে মিলে এই ধর্ষকের মতো আরো যে দাদারা রয়েছে তাদের বিরোধিতা করা উচিত, কিন্তু আমরা এইখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এমন পরিস্থিতির মধ্যে রয়েছি যে একে অপরের বিরোধিতা করছি, এবং যার বিরোধিতা করছি সেও তৃণমূল কংগ্রেস, যে বিরোধিতা করছে সেও তৃণমূল কংগ্রেস। এটাই আমার দুঃখের বিষয়। বাকি আর আমার কিছু বলার নেই ওনার সম্পর্কে ব্যক্তিগত, কারণ আমার ব্যক্তি রুচি এটা আমাকে কোনোদিন শেখায়নি বা আমার পারিবারিক শিক্ষা শেখায়নি যে কারোর বিরুদ্ধে নিম্নরুচির মানসিকতার পরিচয় দিতে বা কারোর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলতে, যদি সে আমার নিজের দলেরই লোক হয়। তা আমি এই বিষয়ে ওনার সম্পর্কে কোনো কথা বলবো না, সেটা ওনার মনে হয়েছে উনি বলেছেন, আমার মনে হচ্ছে আমি বলছি। আমাকে মাথায় তুলেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে কথা বলেন, সেটা তো তাহলে দিদি এবং দাদার দেখা উচিত। আমি এইটাই আশা রাখবো দলের কাছ থেকে। এর আগে কসবা কাণ্ডে মুখ খুলে দলের রোষে পড়েছিলেন রাজন্না। অভিযোগ করলে এই কমপ্লেনিং কিডের তকমা দলকে কালিমালিপ্ত নয়, শুদ্ধ করাই তাঁর লক্ষ্য। রবিবার এবিপি আনন্দ স্টুডিও এসে কান্নায় ভেঙে পড়েছিলেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। প্রথম বিষয়, আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল। এক, যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা লুকিয়ে আছে, তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব দাদারা, মনোজিৎ মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়রদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং পাঠিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত। অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী তিনি বলছেন যে দলকে তুমি এখন জ্বালালে, কসবা কাণ্ডটা ঘটলো, বিশেষ করে সময় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। 21শে জুলাইয়ের সঙ্গে এরকম একটি ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ। আর দ্বিতীয় বিষয়, আজকে আমি বক্তব্য রেখেছি, প্রতিবাদ করেছি, শুধু এই প্রতিবাদ নয়, মনোজিৎ মিশ্রের মতো দাদারা রয়েছে সেই প্রতিবাদও করেছি, সেই বক্তব্যও তুলে ধরেছি দলের কাছে। তাই জন্য আজকে বিভিন্ন মেয়েরা আমার কাছে এসে বলতে পারছে, দিদি তুমি ঠিক বলেছো, এরকম আরো অনেক দাদারা রয়েছে। 21শে জুলাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। আমরা চাই না 21শে জুলাইয়ের মতো 9ই আগস্ট বা 25শে জুন স্মরণীয় দিন হয়ে থাকুক তৃণমূল কংগ্রেসের কাছে। তাই প্রতিবাদ করেছি, তাই বলেছি। দাদাগিরি চলার যে বিষয়টা, মনোজিৎ মিশ্রের মতো দাদাগিরি চলার বিষয়টা প্রায় 3 বছর ধরে বা 2 বছর ধরে নিশ্চয়ই চলছে। আমি তো 2019 সাল থেকে এই দলে সক্রিয়ভাবে রয়েছি। আমি যবে থেকে এসেছি তারপর 2023-এর পর থেকে আমি এই সক্রিয় চলাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হোক নারীর নিরাপত্তা কলেজ প্রেমিসেসে, সেই কারণে আমি এবং প্রান্তিক চক্রবর্তী চিঠি দিয়েছি বিসিসিআই কে, প্রধানমন্ত্রীকে, সিএম কে, এডুকেশন মিনিস্ট্রিকে, এবং সেই চিঠিতে এটা উল্লেখ করা রয়েছে এবং সেই চিঠিতে এটা বলা রয়েছে যে কলেজে ফিমেল গ্রিভান্স নেই। কেন নেই, কেন থাকবে না? মনোজিতের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো। যোগ্যতা যার নেই সে কি করে ওই কলেজে চাকরি পায়? আমার প্রশ্ন এখানে। আজকে মনোজিৎ যদি যোগ্যতা সম্পন্ন হতো ওই
আমি কিন্তু এই প্রশ্ন তুলছি মানে দল বিরোধী এটা নয়, আমি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী। বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে, সীতার ওই ধরনী ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না, আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি। আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি। আমি এই দায়, আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না। সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী, 100 বার আমি অপরাধী। আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি, আমি ঠিককে ঠিক বলছি, আমি অন্যদের মতো বলছি না। ওটা রাজন্যার আসল ছবি, রাজন্যা এখন ফেসে গিয়ে বলছে এই করা বিকৃত ছবি, আমাকে এটা প্রমাণ দিতে হবে।